আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে চলে যাব বিয়াবাড়ির গরুর হাটে। আমার হাট ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমরা দেখতে পাবে আমার বড় বোন এবং আমার ছোট ভাইকে। আমরা তিনজন এক রিক্সায় ছিলাম। এর কিছুক্ষণ পরে মেট্রোতে আমাদেরকে জয়েন করবে আমার মেজো ভাই ওয়ারিদ। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা মিরপুর ইস্টার্ন হাউজিং হাটে যাব, তারপরে আমরা ডিসাইড করলাম যে না, মেট্রো যেহেতু এখনও অন আছে, এখনও ছুটির জন্য বন্ধ হয়নি, তাহলে আমরা দিয়াবাড়ি গরুর হাটটা দেখে আসি। যে আমি গত বছর যাবো বলে যাওয়া হয়নি, কেমন সেখানকার দর দাম কেমন হচ্ছে, সেখানকার বাজার, সেটাই দেখতে চলে গিয়েছিলাম। মেট্রো দিয়ে যাওয়ার পথে দিয়াবাড়ির এই স্পটটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। কতটা আই সুদিং এই ভিউটা দেখো। উত্তরা সেন্ট্রাল স্টেশনে নেমেই দেখি এতগুলো পাখি এখানে বাসা বেঁধেছে। এত সুন্দর আওয়াজ হচ্ছিল, পাখির আওয়াজ অনেক মধুর হয়। আমি এখানে অরিজিনাল সাউন্ডটা অ্যাড করে রেখে দিচ্ছি, শুনে দেখো। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি মেট্রো স্টেশনে না, আমি হয়তো কোনো চিড়িয়াখানায় আছি, পাখিদের। এরপর নেমেই দেখি রাস্তায় এত জ্যাম। কপাল ভালো মেট্রো ছিল, বাইক বা গাড়িতে করে আসলে অবশ্যই সময় মতো পৌঁছতে পারতাম না। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাতের আগে বাসায় ফিরে যাওয়ারও ছিল। অনেক অনেক গরু দেখেছি এবং গরুর প্রাইস অনেক হাই ছিল, অনেক হাই। আমি একটা মজার স্টোরি শেয়ার করি। একটা গরুর দামাদামি হচ্ছিল, তো সেখানে বললো যে এই গরুটার প্রাইস 57K। আমি বললাম যে ওয়াও, ইটস সো রিজনেবল। সরি, আই এম অলরেডি লাফিং। আমি আপুকে বলতেছি চল আমরা এটা বুক করে আব্বুকে এখন একটা কল দিই। তারপরে আমার পাশ থেকে আমার ছোট ভাই বলে 1,57,000। ইয়া, ইট ওয়াজ কাইন্ড অফ এম্বারেসিং সিচুয়েশন। মেট্রো হওয়ার সুবাদে তোমরা উত্তরা দিয়াবাড়ির এই গরু হাটে যে কেউ এসে গরু বুক করতে পারবে এবং গরু চাইলে ওরা ট্রাকে করে ওরা তোমাদের নির্দিষ্ট স্পটে দিয়ে আসতে পারবে। দাম কেমন? দাম গরম। এর পরের অংশে দেখতে পারবে আমরা অলমোস্ট যে গরুটা ফাইনালাইজ করেও নিতে পারিনি, এবং কেন সি ক্লিপ নাও পসিবল হয়নি, যেহেতু গরুর হাট এখন অনেক বেশি জমজমাট, অনেক বেশি গরুর দৌড়ানি খেয়েছি আমরা পুরো। ভালো লাগে। সামনে মাসে পিছনে মাসে সামনে মাসে। এটা ছিল আমাদের উত্তরার চারজন একসাথে প্রথমবার আসছি উত্তরায়। এর আগে বাট এটা উত্তরাতে আমরা ফর দ্য ফার্স্ট টাইম আসছি সবাই। গরুর হাট। ইয়া, কেমন ছিল? দাম বাজি অনেক ভয়ানক ডিজাস্টার। যদি ক্লিপগুলো নেওয়া যাইতো, আসলে ওই ক্লিপ নিতে গেলে ওরা ফোন নিয়ে চলতে পারতো না, ফোনও হারাইতো, নিজে হাড্ডি ভাঙতো। দ্যাটস ওয়াই ফোন বের করতে পারে নাই। খাইছি আমি চারবার। আমি খাই নাই। এদের জুতাটা দেখাও না, একটু জুতাটা দেখাও। উত্তরা দিয়াবাড়ি থেকে এই পর্যন্তই। বাইকা যেতেছে কইছি, তারপরে যাও। অনেক টায়ার্ড হয়ে আমরা চলে এসেছি। কোথায় এসেছি? এসে আমরা লিটারালি I have no idea. যাই হোক, we are very tired right now. বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এক্সস্ট? আমি অনেক ভিতরে এক্স্যাক্টলি আতঙ্কের কারণে শেষ। আরেকটু হলে মুখ দিয়ে বেরো যেত কলিজা। ট্রু। হলো কি জানোস, আজ তো একটা অক্টোপাস ভুনা নিব। বলো কি খাচ্ছ? পরে ওই রাইব যখন তখন। আচ্ছা বলো না আচ্ছা, পতেঙ্গা কি কই, পতেঙ্গা পেঁয়াজু নিব। পতেঙ্গা পেঁয়াজু মজা লাগে না, আমরা খাইলাম না। বাট এই জায়গাটা নাকি অক্টোপাস বোনা না, আমার বোন যেখানে সি ফুড দেখে ও সেখানে ল্যান্ড করে। এখানেও সেম পিৎজা মোহাম্মদপুরে ছিল। কয়েকটা ফেমাস সি ফুডের। আমার নাকি এইচএসসি পরীক্ষা কয়েকদিন পর, and look at me chilling out with my siblings. খাসির চপ, খাসির একটা চপ খেতে পারি। এটা আমরা একটু সাইডে রাখি, আমরা আগে ওইটা মানে আসলে খাবো। আমাদের পিজাটা এনজয় করি, আগে পিৎজা এনজয় করি, এরপর আমরা ওইখানে যে। এছাড়াও আমি একটু মেনুটা দেখি। টাইটানিকের এই নিউ মেনুটা আমার ভালো লেগেছে। তোমরা তো জানোই আমি এখানে প্রায় আসি।
আপাতত আমরা পিৎজার জন্য অপেক্ষা করছি, পিৎজা আসতেছি আবার। আসার পর সেটার ক্লিপটা আমি সামওয়াট নিতে পারিনি, কিন্তু পিৎজা অনেক বাজে ছিল, যেরকমটা আমরা খাই সবসময় সেরকমটা ছিল না। ওকে ফাইন, ঈদের ছুটির আগে এরকম একটা রেস্টুরেন্ট আমরা এখনই যাব না, এখন আমরা সি ফুড প্ল্যাটার ওই পাশে আমরা টাইটানিক রুফটপে মূলত পিৎজা খেতে এসেছিলাম। এরপর দেখি ওদের সি ফুড প্ল্যাটারের নিউ মেনু, অ্যান্ড এইটা এত বেশি অ্যাপিটাইজিং লাগছিল যে আমরা না ট্রাই করে পারলাম না। আমরা নিয়েছিলাম লুচি, নাগা সিঙ্গারা, কালামারি ভুনা, স্কুইড ভুনা আর একটা ফালতু পিৎজা। সিঙ্গারাটা অ্যামেজিং। মানে আমি এটা দিয়ে It's so good. It's so good. তাদের কালামারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল। এরপরে আমি অক্টোপাসের সাইজ দেখে একদম ফিদা হয়ে গিয়েছিলাম। শুধু সাইজ না, ওদের গ্রেভি, পুরোটা মিটের ফ্লেভার খুবই ভালো ছিল। বলতে হবে ওদের পুরোটা সি ফুড মেনু অনেক বেশি ডেলিশিয়াস ছিল। So that was my day, guys. I had a great day গরুর হাটে, তারপরে এখানে খাওয়া দাওয়া, ডিনার করে ফেলেছি, এখন একটু পর বাসায় চলে যাব। I hope you guys liked my video. Do subscribe to my channel and like my video.